কিভাবে পারফেক্টভাবে চিতই পিঠা আর মুরগির মাংস সবার সাথে শেয়ার করবেন। তো আপনার বাসায় যে যে থাকে তো সবাই কিন্তু এই চিতই পিঠা আর মুরগির মাংস খেয়ে সবাই পছন্দ করবে। তো দেখতেই পারছেন কতটা পারফেক্টভাবে আজকে চিতই পিঠা মাটির খোলায় বানিয়ে নিলাম। দেশ এবং বিদেশ যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সবাই আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা একটা মজাদার খাবার নিয়ে চলে আসছি। কতটা মজাদার দেখতেই পারছেন। তো চিতই পিঠা অনেকেই পছন্দ করে, তো আমরা কিন্তু অনেক মজা করে এই পিঠাটা খাই। তো এই প্রথমে আমি চাল ভিজিয়ে নিয়েছি। 2 কেজি চাল ভিজিয়েছি। তো আমাদের বাসায় একটু মানুষ একটু বেশি, তো আমরা একটু বেশি করে করব। তো এইভাবে করে আমি চাল কিন্তু 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখছিলাম। তো এই পর্যায়ে আমি সুন্দর করে ভালো করে ধুয়ে ফেলবো। তো আমি একটা ব্লেন্ডার জার নিয়েছি। তো জারটার ভিতর সুন্দর করে আমি ধুয়ে শুকনা মানে একটু পানি ঝরাইয়ে দিয়ে দিলাম। তো আমি এটা কি একটু পাতলা পাতলা মানে মিক্সড করেই নিব। তো এই কারণে আমি আবারও ভালো পানি দিয়ে নিলাম একটু। তো কতটা পারফেক্টভাবে আমার গোলাটা হয়েছে দেখতেই পারছেন। তো এভাবে করে কিন্তু সব চালগুলোকে আমি ব্লেন্ডার করে নিব। তো আমি দেখতেই পারছেন এই যে সবগুলো করে নিলাম। দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটাকে আমি সুন্দর করে মিক্সড করে এখানে লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে আর সুন্দর করে আমি এটাকে মিক্সড করে রেখে দিব আধা ঘন্টার জন্য। তো এভাবে করে সুন্দর করে সময় নিয়ে করে নেবেন, না হলে পিঠাটা ভালো হবে না। তো আমি কিন্তু সময় নিয়ে করতেছি। তো আমার ভিডিওটা কেমন লাগে তোমরা একটু কমেন্টে জানাবে। আর আমি এখন রেগুলার ভিডিও দিতে পারতেছি না, তো ইনশাল্লাহ দেব। তো দেখতেই পাচ্ছেন সুন্দর করে আমি গুলিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু সময় নিয়ে গুলিয়ে নিচ্ছি। তো একটু পানি অ্যাড করে দিব। তো আমার এখানে পানি লাগবে। তো পারফেক্টভাবে গুলাবেন, তো এমনভাবে গুলাবেন যে পিঠাটা সুন্দর হয়। তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি গুলিয়ে নিচ্ছি। তো এভাবে করে গুলানো হয়ে গেল। তো আমি এটাকে রেস্টে রেখে দিব। তো এটাকে রেস্টে রেখে দিয়ে তো আমি এখানে মুরগির মাংসটা রান্না করে নিব। তো আমি প্রথমে মুরগির মাংসটা একটু ভুনা ভুনা করব। তার জন্য পেঁয়াজটা সুন্দর করে আমি কেটে নিয়েছি। তো সুন্দর করে আমি এই তো সুন্দর করে কষিয়ে নিলাম। তো আমি এটাকে মুরগির মাংস রান্না করতে তো সবাই জানেন, তো আমি এটাকে দেখালাম না। তো একটু স্কিনে দিয়েছি। তো এখানে আমি দেখেন খোলাটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি প্রথমে। তো এই পর্যায়ে আমি কিন্তু গোলাটা আস্তে আস্তে করে দিয়ে দিয়েছি। এটা কিন্তু রেস্টে রাখবেন আধা ঘন্টা, তাহলে কিন্তু ফুলে যাবে আর সফট হবে। তো দেখতে পাচ্ছেন এইভাবে করে আমি দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু মাটির খোলায় বেশি ভালো হয়, মাটির চুলায় মাটির খোলায়। তো এটা অনেক সুন্দর হয়। দেখতেই পাচ্ছেন কতটা কিসকি কিসকি আমার আজকের পিঠাটা হয়েছে। তো আমি একটা কাঁচি দিয়ে পিঠা উঠানোর কাঁচি দিয়ে তো এটাকে সুন্দর করে উঠাই নিচ্ছি। তো আপনারা কিরকম পিঠা, টানা টানা পিঠা খাইতে চান না নরম পিঠা খাইতে চান, তো আপনাদের উপর ডিফারেন্স করে। তো আমি একটু মানে নরম রাইখেই কিছুটা করছি আর একটু টানা টানা করছি। তো আমার বাসায় একটু মুরব্বি লোক আছে, তো দেখতে পাচ্ছেন আমি সব পিঠাগুলো সফট করে নিয়েছি, সাজিয়ে নিয়েছি কতটা পারফেক্ট ভাবে পিঠাটা সুন্দর করে অল্প টাইমে বানিয়ে নিলাম। তো অনেকে বানানোর জন্য খাইতে চায় না। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।